এই পৃথিবীতে আঙ্গুর গাছ সর্বপ্রথম রোপণ করেছেন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। তিনি যখন আঙ্গুর গাছ রোপণ করেছেন, শয়তান দেখলো এই গাছের ভিতরে যে ফল হবে এই ফলটা বড় ভালো, মেধা বিকশিত হবে, বনি আদমের জন্য ভালো। তাই শয়তান চিন্তা করলো এই ফলের ভিতরে আমি কিছু ক্রিয়া প্রক্রিয়া ঢুকাইয়া দিব, যেন বনি আদম এই ফল খাওয়ার পর মেধা বিকশিত না হয়, মস্তিষ্ক ভালো না হয়। তাই শয়তান সর্বপ্রথম একটা ময়ূর জবাই করলেন। ময়ূরের রক্তগুলি আঙ্গুর গাছের নিচে ছিটে দিলেন। আঙ্গুর গাছ এই ময়ূরের রক্তগুলি শুষে নিল। কিছুদিন পর আবার একটা বানর জবাই করলেন। বানর জবাই করে বানরের রক্তগুলি ময়ূর এই আঙ্গুর গাছের নিচে ছিটে দিলেন। আঙ্গুর গাছ এই বানরের রক্তগুলি শুষে নিল। কিছুদিন পরে একটা বাঘ জবাই করলেন। বাঘের রক্তগুলি আঙ্গুর গাছের নিচে ছিটে দিল। আঙ্গুর গাছ এই বাঘের রক্তগুলিও শুষে নিলেন। এর কিছুদিন পরে একটা শূকর জবাই করলেন। শূকর জবাই করে রক্তগুলি নিলেন, আর রক্তগুলি একটা আঙ্গুর গাছের নিচে ছিটে দিলেন, সেটাও নিয়ে নিল। এই গাছের ভিতরে এখন ময়ূরের রক্ত আছে, বানরের রক্ত আছে, শূকরের রক্ত আছে, বাঘের রক্ত আছে। আল্লাহ পাক আদমকে ডাক দিয়ে বলে, হে আদম, শয়তান তোমাদের শরীরের ভিতরে নাপাক রক্ত ঢুকিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে। আমি আল্লাহ ঘোষণা দিলাম, যতদিন পর্যন্ত এই আঙ্গুর ফল পচবে না, গলবে না, নষ্ট হবে না, তোমাদের জন্য ভালো হবে, মেধা বিকশিত হবে। যেদিন থেকে আঙ্গুর ফল পচে যাবে, নষ্ট হয়ে যাবে, সেই দিন থেকে এটা হয়ে যাবে নাপাক। এজন্য যারা সর্বপ্রথম মদ পান করে, এদের চেহারাটা একটু সুন্দর হয়ে যায়, স্বাস্থ্য হয়ে যায়, শরীর টানটান হয়ে যায়, ঠিক না ঠিক? ওই যে প্রথম ময়ূরের রক্ত দিয়েছে, ময়ূর সুন্দর, ময়ূরের একটা প্রভাব এই মদের ভিতরে আছে। এরপরেও যদি মদ পান না ছাড়ে, এবার সে লাফালাফি শুরু করে দেয় বানরের মতো। কারেন্টের পিলারকে জড়াইয়া ধরে বাবা ডাকে, আছে না নাই? আরো জোরে বলেন। বানরের স্বভাব তার ভিতরে ঢুকে যায়। এরপরেও যদি সে মদ পান না ছাড়ে, বাঘের স্বভাব তার ভিতরে ঢুকে যায়। এবার সে হিংস্র প্রাণীর মতো হয়ে যায়, মানুষ খুন করে, গুম করে, দর্শন করে। এজন্য আমি আগেই বলেছি, বাংলাদেশ নয় গোটা পৃথিবীতে জরিপ করলে দেখা যাবে যতগুলি খুন সংগঠিত হয়, ম্যাক্সিমাম খুনিগুলি মদ পান করা, মদ পানকারীদের হাতে অধিকাংশ খুনগুলি সংগঠিত হয়। এরপরেও যদি মদ পান না ছাড়ে, এবার চূড়ান্ত নাপাক হয়ে যায়, শূকরের রক্ত তার ভিতরে চলে আসে। আল্লাহ পাক দ্বিতীয়বার আয়াত নাযিল করলেন, সাহাবায়ে কেরামের কেউ মদ পান করে, কেউ মদ পান করে না। আল্লাহ পাক এবার আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মদ পান করলেন, নামাজে দাঁড়ায়া গেলেন, পড়া শুরু করলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়া লা আনা আবিদুম মা আবাদতুম ওয়া লা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই সূরাটা এভাবেই কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়ালেন, পড়া শুরু করলেন। সূরা ফাতিহা পড়ার পর তিনি পড়লেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। লা আ'বুদু না বলে তিনি বলে আ'বুদু মা তা'বুদুন। যত জায়গায় লা লা আছে সব বাদ দিয়া দিছে। সব কি দিয়ে দিছে? এবার আল্লাহ আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। নামাজ যখন পড়তে যাইবা মদ পান করিও না। সাহাবায়ে কেরাম কেউ মদ পান করে, এখনো কেউ ছেড়ে দিয়েছে, কেউ বলে নামাজের টাইমে পান করব না, আগে করব। এরপরে আল্লাহ পাক চূড়ান্ত আয়াত নাযিল করেন, গোটা পৃথিবীর মুসলমানের জন্য মদ পানকে চূড়ান্ত হারাম ঘোষণা করলেন। আল্লাহ বলেন, ইন্নামাল খামরু
ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ পান যারা করে, জুয়ার সাথে যারা লিপ্ত আছে, এরা চূড়ান্ত শয়তান হয়ে যায়। মদিনাটা প্রেমেরই আস্তানা, লাখো উম্মত নবীর মাস্তানা, রওজা পাকে দেই সালাম খানা, প্রেমিকের তাখের ঠিকানা। জনম বর খোঁজি নবী, খোঁজি তোমারে, তুমি আমার প্রেরণার সবই, তুমি প্রেমময়। ও নবী তুমি কই কই রে, এ পান বুঝি যাই রে। কষ্ট হয় আপনাদের? বিরক্ত যেন না হন, এজন্য মাঝে মাঝে খাবারের মধ্যে সালাদ দিতে হয়, তো এই জন্য দিই আর কি। কষ্ট হয় আপনাদের? প্রিয় ভাইরা আমার, জাফর ইবনে আবি তালেবের 3 নাম্বার গুণ, নবী ডাক দিয়ে বলে, হে জাফর, জীবনে ইসলাম গ্রহণ করার আগে, ইসলাম গ্রহণ করার পরেও একবারের জন্য তুমি মদ পান করো নাই। 4 নাম্বার হলো, হে জাফর, জীবনে তুমি কোনোদিন জিনা করো নাই। নবী ডাক দিয়ে বলে, জাফর রে, এই 4 গুণ, যে 4 গুণের কারণে আল্লাহ তোমাকে ভালোবাসে, এই 4 গুণ শুধু তোমার ভিতরে না, বরং আমার ভিতরেও আছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী জীবনে মিথ্যা কথা বলে নাই, আমার নবী জীবনে মদ পান করে নাই, আমার নবী জীবনে জিনায় লিপ্ত হয় নাই, আমার নবী জীবনে আল্লাহ ছাড়া পৃথিবীর কোন সৃষ্টির সামনে মাথা নত করে নাই। বরং নবীজি আজীবন মূর্তির বিরুদ্ধে সংগ্রাম করে গেছেন, কোনদিন মূর্তির পক্ষে ছিলেন না। ঠিক না ঠিক? প্রিয় ভাইরা আমার, জাফর ইবনে আবি তালেবের এই 4 গুণ আমরা কারা কারা নিজের জীবনে ফিট করতে রাজি? হাতটা উঠান। আল্লাহ কবুল করুক, হাত নামান। 1 নাম্বার কি? আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত। 2 নাম্বার, জীবনে মিথ্যা কথা। 3 নাম্বার, মদ পান। 4 নাম্বার, জিনা করব না। এই 4টা জিনিস মনে থাকবে তো? এবার আসুন সূরা লোকমানের আমি আয়াতের দিকে যাই। লোকমান হাকিমকে আল্লাহ পাক ভালোবাসতেন। তিনি কিছু নসিহত তিনার ছেলেকে করেছেন। টাইম কতটুকু আমার? আচ্ছা ঠিক আছে, কিন্তু মূল আয়াতে ঢুকতে পারে নাই। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ লোকমান আলাইহিস সালামের যে নসিহতগুলি ভালোবেসে কোরআনে উল্লেখ করে দিয়েছেন। 1 নম্বরের নসিহত তিনি তিনার ছেলেকে নসিহত করেছেন, হে ছেলে, আল্লাহ ছাড়া জীবনে কারো সামনে মাথা নত করবা না, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। আমরা আমাদের ছেলেদেরকে নসিহত করতে পারবো কিনা? দুনিয়ার শ্রেষ্ঠ বাবা ওই বাবা যে বাবা তার ছেলেকে নসিহত করেন। আল্লাহ পাক ওই বাবাকে ভালোবাসেন যে বাবা তার ছেলেকে নসিহত করে, হে আমার সন্তান নামাজ পড়ো, হে আমার সন্তান রোজা রাখো, হে আমার সন্তান মিথ্যা কথা বলিও না। বাবা হইয়া ছেলেকে এই ধরনের নসিহত করা, এটা সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ। দলিল হলো সূরা লোকমান। লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে নসিহত করেছেন, আল্লাহ সেটা কোরআনে উল্লেখ করে দিয়েছেন। তাহলে বাবা হইয়া ছেলেকে নসিহত করা, এটা আল্লাহ সবচেয়ে পছন্দনীয়। আমরা প্রত্যেকেই চিন্তা করব, বাবা অনেকেই আছি, কয়জনে তার ছেলেকে নামাজ পড়ার কথা বলেছি, কয়জনে তার ছেলেকে শিরক মুক্ত জীবনের কথা বলেছি, কয়জনে তার ছেলেকে ঘুম খুন দর্শন টেন্ডারবাজি থেকে বাধা প্রদান করেছি। আমরা কয়জনে, আমাদের তো অনেকের ছেলে ডক্টর, ইঞ্জিনিয়ার, কলেজ জেনারেল, অনেকের অনেক লাইনে আছে, আছে না নাই? আমরা প্রত্যেকেই কোনো না কোনো ব্যক্তির ছেলে। এদেশের সব এমপি মন্ত্রীরা কোনো না কোনো বাপের সন্তান। বাবারা যদি ছোটবেলায় এই সমস্ত এমপি মন্ত্রীদেরকে আলেমদের সামনে নিয়ে শিক্ষা দিত, তালিম দিত, কোরআনের শিক্ষা যদি জীবনের সূচনায় তাদেরকে দিয়ে দিত,
তাহলে এ দেশের সম্পদ পদ্মা সেতুর টাকা তারা মেরে খেত না। ঠিক না ঠিক? আল্লাহ আমাদের প্রত্যেককে বাবা হয়ে সন্তানকে নসিহত করার তৌফিক দান করো। যতটুকু আলোচনা করেছি তাফসীরে যেতে পারি নাই, দুঃখিত। আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।